নমস্কার, সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। গত 6ই ফেব্রুয়ারি শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করেছে। শুক্র রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করছে শুক্র বর্তমানে। আর 6ই ফেব্রুয়ারি থেকে আগামী 2রা মার্চ পর্যন্ত শুক্র এই কুম্ভ রাশিতেই অবস্থান করবে। আর শুক্র এই কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক বা জাতিকাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে, এবার সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত যা যা ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসি আপনাদের জন্য, তার প্রত্যেকগুলি অতি সহজেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই মেষ রাশিদের ক্ষেত্রে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে কি কি হতে চলেছে। শুক্র মেষ রাশিদের ক্ষেত্রে একাদশে অবস্থান করছে। বিভিন্নভাবে আয় উপার্জন বৃদ্ধি পাবে। এছাড়াও এক্সট্রা ইনকাম সোর্স বৃদ্ধি পাবে। কোনো বড় ইচ্ছা বা স্বপ্ন পূরণ হবে। কোনো বন্ধুর দ্বারা আটকে যাওয়া কার্য সিদ্ধি হবে মেষ রাশিদের ক্ষেত্রে। যেই সমস্ত মেষ রাশির জাতক বা জাতিকারা কর্মহীন অবস্থায় অনেক দিন ধরে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে এবার শুক্রের একাদশে অবস্থান করার ফলে নতুন কর্মযোগ সূচিত হবে। যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন আগে থেকেই, তাদের কর্মে উন্নতি হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ শেয়ার মার্কেটের টাকা ইনভেস্ট করেছেন বা শেয়ার মার্কেটের কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে লাভজনক সময় এটি। তবে খুব বেশি লাভ করা একেবারেই উচিত নয়, নয়তো লাভের চেয়ে লস বেশি হয়ে যাবে। অর্থাৎ খুব বেশি ইনভেস্ট আপনি করবেন না শেয়ার মার্কেটে, অল্প স্বল্প ইনভেস্ট করাই ভালো আপনার ক্ষেত্রে মেষ রাশিদের ক্ষেত্রে, নয়তো আপনার লাভের চেয়ে লস বেশি হয়ে যাবে। কারণ বর্তমানে আপনার 7.5 চলছে বা বিভিন্ন রকম অশুভ প্রভাবের কারণে, সেই জন্য আপনার বেশি ইনভেস্ট না করাই ভালো শেয়ার মার্কেটে। অল্প স্বল্প ইনভেস্ট যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। ব্যবসায় যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। পার্টনারশিপ ব্যবসায় কিছুটা সমস্যা হতে পারে, তবে নিজস্ব যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। ব্যবসায় যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। ব্যবসার মাধ্যমে আপনার অর্থ উপার্জন হবে যথেষ্ট পরিমাণেই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রেম বিবাহের ক্ষেত্রে অধিক পরিমাণেই শুভ এই সময়টি। যারা বিবাহিত তাদের জীবনে প্রেম বৃদ্ধি পাবে। শৌখিন যে কোনো ব্যবসা, এছাড়াও শিল্পকলা, নৃত্য, সঙ্গীত এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, তারা অধিক পরিমাণে সাফল্য পাবেন। এছাড়া আরেকটি যেটি সুখ আপনি লাভ করতে পারবেন মেষ রাশির জাতক বা জাতিকারা, সেটি হলো সন্তান প্রাপ্তির যে সুখ। সন্তান প্রাপ্তির সুখ, সন্তান প্রাপ্তির জন্য আপনি সুখ পাবেন। অর্থাৎ আপনারা যদি অনেক দিন ধরে পিতা বা মাতা হবার জন্য আশায় বসে থাকেন, তাহলে এবার আপনার কোল আলো করে সন্তান প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ আপনার কোল আলো করে সন্তান আসতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক বা জাতিকারা শুক্রের এই কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে আগামী 2রা মার্চ পর্যন্ত কি কি হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলেতে জ্যোতিষ সম্পর্কিত যা যা ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি, তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে আগেই পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।